রূপায়ের ক্ষতি করতে মরিয়া মধু। রেহান ঘুমিয়ে থাকে, তখন রূপায় রেহানকে ডাকতে থাকলে রেহানের ঘুম ভাঙতেই রূপায় বলে, নার্সবাবু কি হয়েছে? তখন রেহান বলে, কাল শরীরটা খারাপ করছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম। তখন রূপাই বলে, ঠিক আছে, এবার ফ্রেশ হয়ে নিন। এরপরে রূপায় দুধের গ্লাস হাতে নিয়ে বলে, কাল রাতে মধুর পারফিউমের গন্ধ পেয়েছিলাম, তাই তো কোনো ঝুঁকি নিইনি, গ্লাসে দুধ বদলে ফেলেছিলাম। আমার ধারণা মধু এসেছিল, আমাদের খুব সাবধানে থাকতে হবে। এদিকে রেহান রূপায়ের সাথে মিলে রূপায়ের বাবার বাড়ি যেয়ে উপস্থিত হতেই রূপায়ের মা রেহানকে আপ্যায়ন করার সব ব্যবস্থা করতে শুরু করে। সেই সময় রেহান বলে, আমি নার্সের কাজটা ছেড়ে দিয়েছি, আগামী 5 বছর আমি ডাক্তার হওয়ার চেষ্টা করব। আসলে রূপায় খুব জোর করেছিল। তখন রূপায়ের কাকিমা বলে, জামাই তুমি ডাক্তার হয়ে গেলে আমাদের ভুলে যাবে না তো? তখন রেহান বলে, আমি ডাক্তার হতে চাই গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। তখন রূপায়ের কাকিমা মনে মনে বলে, বোকা একটা, ডাক্তার হলে টাকা ইনকাম করে বড়লোক হবে তা না, গরিবদের সেবা করবে। এদিকে রূপায়ের মা খুশি হয় রেহান তার স্বপ্ন পূরণ করবে বলে। তবে রূপায়ের নিয়ে চিন্তা করে, মন খারাপ করে আর বলে, আমার মেয়েটা এতদিন ভাই বোনদের স্বপ্ন পূরণ করার জন্য খেটেছে, এবার জামাইয়ের স্বপ্নের পেছনে পড়েছে, মেয়েটা কবে যে শান্তির নিঃশ্বাস নেবে। অন্যদিকে কনস্টেবল মধুকে বলে, রূপায় রেহানের আরেকজন শত্রু আছে, সে জেল থেকে ছাড়া পেয়েছে। রূপায়ের শত্রু জেনেই আপনার সাথে হাত মেলাবে, আর আপনি জেলে বসে রূপায়ের ক্ষতি করতে পারবেন। তখন মধু বলে, তাহলে সেই ব্যক্তির সাথে তাড়াতাড়ি দেখা করিয়ে দাও। তাই কনস্টেবল পঞ্চুকে ফোন করে বলে, একজন আছে রূপায় রেহানের শত্রু, তোমার কাছে পাঠাচ্ছি। তখন পঞ্চু বলে, রেহান রূপায়ের শত্রু মানে আমার বন্ধু। এরপরে মধু পঞ্চুর সাথে দেখা করতে গিয়ে একটা পরিকল্পনা করে রূপায়ের ক্ষতি করবার। তার জন্য পঞ্চুকে টাকা দেয়। তো বন্ধুরা, রূপায়ের আবার কি বিপদ হতে চলেছে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।